আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ক্যানভাসের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের ব্লক প্রিন্ট করার আগে যে 5টি জিনিস আপনাদেরকে জানতে হবে সে বিষয়ে কয়েকটি কথা বলবো। সব কাপড়ে প্রিন্ট ভালো হয় না। কটন বা সুতির কাপড়ে ব্লক প্রিন্টের জন্য সবচেয়ে ভালো, কারণ এটা রং সহজে শোষণ করে। সিল্ক বা সিনথেটিক কাপড়ে কাজ একটু কঠিন হতে পারে, তবে হ্যান্ড প্রিন্টটা সিল্ক এবং সিনথেটিক কাপড়ে ভালো হয়। দ্বিতীয়ত, ব্লক প্রিন্টের জন্য বিশেষ ফ্যাব্রিক রং ব্যবহার করতে হয়, যেমন পিগমেন্ট ডাই বা ফ্যাব্রিক পেইন্ট। সাধারণ জল রং বা অ্যাক্রিলিক সবসময় টেকসই হয় না, কিন্তু অ্যাক্রিলিকে আপনি যদি ঠিক মতন আপনার কেমিক্যালগুলো মিশিয়ে আনতে পারেন বা যে দোকান থেকে কিনছেন সেখান থেকে আপনাকে অ্যাসিউরিটি দিতে পারে যে কালারটা ভালো, তাহলে কিন্তু আপনি সে রঙগুলো ব্যবহার করতে পারেন। ব্লক এর মান ও ডিজাইন সবসময় ভালো হতে হবে, ডিজাইনটা যেন স্মুথ হয়। এখন কিছু ব্লক প্রিন্টের ডিজাইন এসেছে, সেগুলোকে ইন্ডিয়ান ব্লক শেপ বলে। সেগুলো আপনারা দোকানে গিয়ে ভালো করে দেখে কিনে আনতে পারেন। এবং ব্লক করার আগে অবশ্যই আপনি আপনার কাঠের ব্লকগুলোকে মিনিমাম 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে রঙটা কাঠের ব্লকটা ভালো করে শোষণ করে, রঙটা কাপড়ে বেশ ভালো বসে। সবসময় খেয়াল করবেন যেন আপনার কাঠের ব্লক প্রিন্টে সব জায়গায় সমানভাবে রঙটা লেগেছে, এবং যখন আপনি ব্লক করবেন সব জায়গায় যেন সমানভাবে প্রেসারটা পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। এতে করে আপনার রঙটা বা ডিজাইনটা ভালোভাবে আপনার কাপড়ে বসবে। বেশি জোরে চাপ দিলে রঙটা কিন্তু ছড়িয়ে যেতে পারে, আবার কম চাপ দিলে কিন্তু ডিজাইনটা ঠিক মতন বসবে না। তাই যারা আপনারা নতুন আছেন, বাসায় বসে ব্লক প্রিন্ট করতে চাচ্ছেন, তারা চেষ্টা করবেন আগে একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবার। এখন কিছু দোকান আছে যেখানে আপনারা গেলে রেডিমেড রং তৈরি করা কিনতে পারবেন, এবং সেগুলোর দাম খুব বেশি হয় না। এগুলো তোলা হিসেবে বিক্রি হয়। তোলা হিসেবে 20 টাকা, 25 টাকা, 30 টাকা হিসেবে রঙগুলো বিক্রি হয়। খুব সহজেই এবং হাতের নাগালেই কিন্তু এই রঙগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই রঙের বিষয়ে আরও কোনো ইনফরমেশন আমার কাছে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের কমেন্টের সুন্দরভাবে উত্তর দেওয়ার। আর সবথেকে শেষে যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ব্লক করার পরে কাপড়টা যেন অবশ্যই কড়া রোদে 3 থেকে 4 দিন ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা কাপড়টাকে খুব ভালোভাবে রোদে শুকাতে পারেন, তাহলে এই রঙটা কিন্তু অনেক দিন টেকসই হয়। যেহেতু আমি এই বিষয়ে অনেক দিন ধরে কাজ করছি, আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে সুবিধার হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।